জনগণের রায় ভুলো না, ভুলো না, ভুলো না। শহীদের তাজা রক্ত মারিয়ে যেও না, যেও না। জনগণের রায় ভুলো না, ভুলো না, ভুলো না। শহীদের তাজা রক্ত মারিয়ে যেও না, যেও না। রক্তের দামে স্বপ্ন কিনেছি, ফ্যাসিবাদ ভেঙে আজাদি এনেছি। রক্তের দামে, রক্তের দামে, রক্তের দামে স্বপ্ন কিনেছি, ফ্যাসিবাদ ভেঙে আজাদি এনেছি। নতুন করে জুলাই অগ্নি জেলো না, জেলো না। এ প্রজন্মের তাজা স্বপ্নকে ভেঙো না, ভেঙো না। আপনারা দেখেছেন জুলাই আন্দোলন 2 বছর পূরণ হওয়ার পরও এই জুলাই আন্দোলনকে আশা আকাঙ্ক্ষা নিয়ে হয়েছে, এই আশা আকাঙ্ক্ষা বাংলাদেশের বাস্তবায়ন হয় নাই। সম্মানিত ভাইরা, বাস্তবায়ন কিভাবে হবে? যারা জুলাই আন্দোলনের সময়ে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় গ্যাস হাউসে বিশ্রামরত অবস্থায় ছিল, তারা এসে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে। জুলাই আন্দোলনের বেনিফিশিয়ারি হয়েছে তারেক রহমান। জুলাই আন্দোলনের সবচাইতে সুবিধাভোগী হয়েছে শিরং সালাউদ্দিন। জুলাই আন্দোলনের সবচাইতে বেশি সুবিধাভোগী হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি সবচাইতে জুলাই আন্দোলনের সবচাইতে সুবিধাভোগী সংগঠন। এজন্য আমরা বলতে চাই, সেই জুলাইয়ের মাধ্যমে আপনারা সুবিধা ভোগ করছেন, সেই জুলাইকে নিয়ে আপনাদের বাধা কোথায়? সেই জুলাইকে নিয়ে আপনাদের আমন্ত্রণ কোথায়? আমি শুধুমাত্র নোয়াখালীর জেলা প্রশাসককে বলতে চাই, এখানে ডিএসপিডিবির ভাইয়েরা আছেন, রেকর্ড করে নিয়ে হয়তো শুনান। আজ দলিত হয়ে চেয়ারে বসে আছেন, সুতরাং থানার ওসি যাই চেয়ারে বসে আছে। 5 আগস্ট বিকালবেলা কাশ্মীরের ভাইয়েরা যেগুলো হত্যা করেছে, উপস্থিতিতে হাজি ভাইকে নিয়ে কোন মুক্তিযোদ্ধা কটূক্তি করেছে। আপনার কবর ভালো, ওই ব্যক্তির কবর ভালো। ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সেখানে ছিল না, যদি থাকতো দুঃখ প্রকাশ করা তাহলে সেখান থেকে বের হতে পারতো না। এই জুলাইয়ের চেতনাকে, জুলাইয়ের প্রেরণাকে আজকে পুলিশ করার ষড়যন্ত্র চলছে। বর্তমান সরকার বিএনপি জুলাইয়ের এই স্ত্রীকে ধারণ না করেন, গণভোটকে উপেক্ষা করেন, জুলাই সনদকে উপেক্ষা করে আমরা স্বৈরাচারী কায়দায় দেশকে পরিচালিত করতে চাই। বাংলাদেশের ছাত্র জনতা বেঁচে থাকতে আমরা তা হতে দেব না। আমরা সরকারকে বলতে চাই, সরকার 70% মানুষের গণভোটকে জনরাইকে যদি মেনে না হয়, যদি তারা জনরাইকে অবৈধ ঘোষণা করে, এখান থেকে আমরা ঘোষণা করতে চাই তাহলে বিএনপি সরকার অবৈধ হয়ে যাবে। উপস্থিতি আমরা সর্বশেষ জানিয়ে দিতে চাই, এই সরকারের কাছে মানুষের নিরাপত্তার প্রত্যাশা ছিল, কিন্তু আমরা দেখেছি জুলাই বিপ্লবের পর থেকে আজ পর্যন্ত এই সরকারের উন্নত কর্মীদের হাতে 300 জন মানুষ খুন হয়েছে, 100 নারী ধর্ষিত হয়েছে। গোটা বাংলাদেশে হত্যা, লুটপাট, রাজনীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজির এক দুর্গে তারা পরিণত করেছে। এই সরকার যদি অনতি বিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না করে, তাহলে আরেকটা জুলাইয়ের প্রস্তুতি নেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। স্বার্থ হাসিলের পথে হেঁটো না, হেঁটো না। এ প্রজন্মের তাজা স্বপ্নকে ভেঙো না, ভেঙো না। এ প্রজন্মের তাজা স্বপ্নকে ভেঙো না, ভেঙো না।